যখন কোথাও যাওয়ার হয় না তখন যেন ঠান্ডা তারপরে ভয় সেইগুলো সবই চলে যায়। এটা বলার একটা কারণ আছে, কারণ যখন মানে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না, একদমই উঠতে ইচ্ছে করে না, বিশেষ করে এই ঠান্ডার মধ্যে লেপ ছেড়ে কার উঠতে ইচ্ছে করে বলো। কিন্তু যেহেতু আমি এখন যাচ্ছি এক জায়গায়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছি। তো আমি আর কাকি দুজনে মিলে ভোর 4টের সময় কিন্তু বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে। আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। আমরা মেন রোডে উঠে গেছি বলে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু আমার বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি যেতে গেলে কিন্তু কোনো মানে লোক ছিল না। আমি ওর মধ্যেই কিন্তু গেছি, একা একা, ভয় লাগেনি তখন। যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি, একটা এক্সাইটেড রয়েছি, এক্সাইটমেন্ট কাজ করছিল, তো সেই কারণে কিন্তু আমি আর কোনো ভয় বা ঠান্ডাও লাগেনি। তো আমরা কিন্তু ঠিক যেখানে আসার কথা সেই জায়গায় চলে এসেছি, আর এসে দেখছি প্রচুর লোকের মানে লাইন রয়েছে অলরেডি। আর এখন কিন্তু ভোর পাঁচে, 4:30 নাগাদ, 4:30 কি 5টা। আমার যেহেতু 4:30 সময় বেরিয়ে গেছি, তারপরে ওখান থেকে আসতে কিছুটা টাইম লেগেছে, তো অনেকটাই ভিড় রয়েছে। আর যেই পরিমাণে ভিড় হওয়ার কথা ছিল সেই পরিমাণে ভিড়টা এখনও হয়নি, কারণ কি সকাল সকাল। আর আমরা এখন চলে এসেছি, অনেকেই তোমরা অনেকক্ষণ শুনেছো। ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, আর এই যে পেছনে কিন্তু প্রচুর প্রচুর লোক রয়েছে, সব দিদিভাইরা রয়েছে। তো আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর এই যে এখন কিন্তু আমাদেরকে ভেতরে ঢোকাচ্ছে। আমরা এখন এন্ট্রি নিচ্ছি, অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে লাইনে যাব, মানে ভেতরে ঢুকবো, তারপর অডিশন হবে। হ্যাঁ, 5টা থেকে এখন 9টা প্রায় বাজে। তো এবার এই যে এন্ট্রি, এখানে হবে এন্ট্রি। কিছু মানে দিদিভাইকে নেওয়া হয়েছে, আর আমাদেরকে এখন আপাতত দাঁড় করিয়েছে। তারপরে কিন্তু ঢুকবো। এই যে, আর এই যে পেছনে কিন্তু প্রচুর লাইন, অনেক অনেক দূরে দূরে রয়েছে লোক। তো এই যে নিয়ে নিয়েছি 76। তো এই যে কার্ড নিয়ে আমরা কিন্তু এন্ট্রি হয়ে গেলাম, ভেতরে ঢুকে গেলাম। এবার চলো বসি, তারপর পরে কিন্তু এখানে শুরু হবে, এবার ফর্ম ফিল আপ হবে। বয়স কত? তো এই যে নিয়ে নিয়েছি ফর্ম, এবার ফর্মটাকে ফিল আপ করতে হবে। উল্টো ধরেছি, এই যে ফর্মটা নিয়ে নিয়েছি, এবার ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। এই যে, তো এই যে এখন কিন্তু যাচ্ছে এইদিকে ফর্ম, মানে বসবো, বসে তারপর ফর্ম ফিল আপ করবো। সবাই কিন্তু যাচ্ছে, এই যে আমরা পেছনে রয়েছি, কাকিও রয়েছে। চলে গেলাম, চলে আসলাম। তো এই যে পুরো কিন্তু এখানে পুরো ভর্তি চেয়ার। চলে আসো। বললাম হ্যাঁ। লোকজন বসছে না, এখানে বসছে না, এবার আমি নাম লিখতে যাচ্ছি সে তো আমি কিন্তু ফর্ম ফিল আপটা করে নিয়েছি, এবার দেখি কখন অডিশনে লাগে, তারপর যাবো অডিশনে। ফর্ম ফিল আপটা পুরো কমপ্লিট। ওই যে আমার যা যা স্মরণীয় ঘটনা, যেটা যেটা এখানে যা দিয়েছিল ডিটেলস, সেগুলো কিন্তু আমি করেছি। সান বাংলায় এই রিয়েলিটি শোটা হয়, আর তোমরা এই সান বাংলায় রিয়েলিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভ কারা কারা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের এই শোটা কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমার তো বেশ ভালোই লাগে, অবশ্য প্রতিদিন দেখা হয় না, কিন্তু ভালো লাগে। যে কোনো গেম শো সবার কাছেই ভালো লাগে।
তো সেই কারণেই একটা নতুন অনুভূতি, এখানে অডিশন দিতে গেছি, একটা বেশ ভালো কাজ, মানে সবার সাথে দেখা হলো, অনেক মানে চেনা জানা মানুষের সাথেও দেখা হয়েছে, অচেনা মানুষের সঙ্গেও নতুন করে পরিচিত হয়েছি, এইগুলো বেশ ভালো লাগে। অনেক দিদিভাইরা রয়েছে, মানে অনেকে মিলে বেশ অনেকক্ষণ ধরে, যেহেতু ছিলাম এখানে অনেকক্ষণ ধরে, গল্প হলো, আর এই সব বিষয়ে অনেক কিছু জানতেও পারলাম। আর একজন যেমন অডিশন দিয়েছিল, দিয়ে সেখান থেকে সিলেক্ট হয়নি, তারপর আবার এখানে অডিশন দিতে এসেছিল। আর একজনকে পেয়েছিলাম যে মানে ওখানে রিয়েলিটি শো খেলেছিল, সে কিন্তু উইনারও হয়েছিল, টাকাও পেয়েছিল, সেটাও জানতে পারলাম। ওইগুলো দেখে বেশ নিজেকেও মনে হলো, যদি তারাও এরকম সাধারণ, আমাদের মতো সাধারণ গৃহবধূ হয়ে তারা পারতে পারে, তো আমরা কেন পারবো না? তো সেটাই একটা মনের মধ্যে বেশ কাজ করছিল, যদি পারি, সেই কারণেই অডিশন দেওয়া। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের অডিশন দেওয়া হয়ে গেছে। এবার যখন বেরিয়েছি তখন তো প্রচুর রোদ উঠে গেছে, আর বেরিয়ে দেখছি 1000-এর ওপরে লাইন পড়ে গেছে। আমরা যখন ছিলাম 200 মাত্র ছিল। তো এইরকমই সবাই কিন্তু যেহেতু 10টা থেকে 2টো পর্যন্ত টাইম ছিল, তো সবাই সেজে গুজে পরে এসছে। তো বেশ ভালোই লেগেছে অডিশন দিয়ে। দেখি এবার লাক ফেভার করে কিনা, যদি অডিশনে চান্স পাই অবশ্যই